প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ সহায়ক কর্মচারী অবসরে চলে যাচ্ছেন। তাদের শূন্য পদে নিয়োগ প্রদান করা প্রতিষ্ঠান প্রধান বা নিয়োগকারী কর্তৃপক্ষের জন্য পুলসিরাত পার হওয়ার মতো। বিগত বছরগুলোতে এই শূন্য পদে নিয়োগ দিতে যেয়ে প্রতিষ্ঠান প্রধানগণ বিপুল চাপের সম্মুখীন হয়েছেন। কেউ সুপারিশ অনুসারে কাঙ্ক্ষিতভাবে কাজ করতে না পারায় বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, বিভিন্ন অপবাদে অপদস্থ হয়েছেন, কখনো বা বদলি হয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পদায়িত হয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, অধস্তন আদালতে সহায়ক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগের স্বাধীনতা চাই। আমরা জানি আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে, তার পেছনে মূল কারণ ছিল মেধার লড়াই। আমরা বিচার বিভাগেও মেধার জয় দেখতে চাই। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক নিয়োগের স্বাধীনতা চাই। মাননীয় অভিভাবক, ফৌজদারি বিচারে বিলম্বের এবং সাজার হার কম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ত্রুটিপূর্ণ তদন্ত প্রক্রিয়া। অন্য আরেকটি কারণ হলো দুর্বল প্রসিকিউশন। ফৌজদারি বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য এবং ন্যায় বিচারে নিশ্চিতে বিচার বিভাগের অধীনে ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন বিভাগ থাকা অতি জরুরি। তা না হলে অন্যের দায়ভাগ বিচার বিভাগকে গ্রহণ করে কলঙ্কিত হতে হয়। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, তথ্য প্রযুক্তির এই যুগে এখনও অনেক বিচারককে হাতে রায় এবং আদেশ লিখতে হয়, কারণ কম্পিউটার, প্রিন্টার এসবের অপর্যাপ্ততা এবং এই খাতে পর্যাপ্ত বাজেট না থাকা। যে বাজেট পাওয়া যায় তাতে কম্পিউটার কিনলে কম্পিউটারে কালি কেনার টাকা কিংবা মেরামতের টাকা থাকে না। আদালতগুলোতে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নাই। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, শুধু কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রেই নয়, আদতে বিচার বিভাগের বাজেট অত্যন্ত সীমিত। বিচার বিভাগে বাজেট বৃদ্ধির জোর দাবি জানাই।